বাংলাদেশে এত এত সমস্যা থাকার মধ্যে কেন ইসলাম বিদ্বেষ নিয়ে আলোচনা করাই গুরুত্বপূর্ণ? এটা কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ। প্রথম ব্যাপারটা হলো এটা অস্তিত্বের প্রশ্ন। এই যে কালচারাল হেজেমনি, এই ইসলাম বিদ্বেষের প্রকল্প, এটার সাথে ইসলামের যে দ্বন্দ্ব, এটা একটা জায়গায় থেমে থাকবে না। এটা কোনো না কোনো দিকে যেতে হবে। অর্থাৎ এটার হয় উন্নতি হবে অথবা অবনতি হবে। আর যদি বর্তমান অবস্থা চলে তাহলে এটার অবনতি হবে। কাজেই আজকে থেকে 1 বা 2 প্রজন্ম পর এই সমাজের অবস্থা কি হবে সেটা নিয়ে একটা চরম আনসার্টেনটি আছে। আপনার বংশধরেরা আসলে ইমানের উপর থাকবে কিনা সেটা আসলে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। সো এখানে একটা বড় আনসার্টেনটি আছে এবং এটা একটা অস্তিত্বের প্রশ্ন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে ইসলাম বিদ্বেষের যে প্রকল্প সেটা সবসময় চাইবে ইসলামকে নিয়ন্ত্রণ করতে। একদিকে সে ইসলামের কিছু অংশকে বাতিল করে দিবে, কিছু অংশকে ক্রিমিনালাইজ করবে, বলবে এগুলো অপরাধ, এগুলো বলা যাবে না, করা যাবে না। অন্যদিকে সে চাইবে ইসলামের একটা গৃহপালিত ভার্জন তৈরি করতে। তো এটা বেসিক্যালি ইসলামের বিকৃতি ঘটানো। তো অ্যাজ মুসলিমস উই হ্যাভ টু রেজিস্ট দ্যাট। আমরা তো এটা মেনে নিতে পারি না, আমাদের এটার বিরুদ্ধে আসলে প্রতিরোধ করতে হবে, এটা আপনার কোনো অপশন নাই। আর থার্ড যে বিষয়টা সেটা হলো, যতক্ষণ এই সমাজের মধ্যে এভাবে ইসলাম বিদ্বেষ থাকবে, আপনি এবং আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবো। আমাদের যে সামাজিক অ্যাসপিরেশনস, আমরা যে পলিটিক্যাল অ্যাসপিরেশনস, এগুলো কোনো কিছু আমরা প্রকাশ করতে পারবো না। এটাকে ক্রিমিনালাইজ করা হবে, নানাভাবে দমন করা হবে, নানাভাবে স্টেরিওটাইপ করা হবে। অর্থাৎ এই পুরো ব্যাপারটা, এই ইসলাম বিদ্বেষ, এই কালচারাল হেজামনি, এই পুরো ব্যাপারটা একটা ফাঁসের মতো যেটা আপনার গলায় লেগে আছে, এবং যতক্ষণ এটা লেগে আছে আপনি ঠিকমতো নড়তে পারবেন না, আপনি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারবেন না। সো আমাদের নিজের স্বার্থেই আমাদের আসলে এটা রেজিস্ট করতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে সোচ্চার হতে হবে। আমাদের বর্তমানের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে আমাদের ইসলাম বিদ্বেষ নিয়ে কথা বলতে হবে।